আপা 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 আপা, জি আপা, জি আপা। না 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 আপা 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 আপা, আপনি এত টেনশনই করেন না আপা। আপনার সাথে যে আমি কথা কইতেছি, আশপাশের লোক যদি শুনে, তাহলে আমার তো বাটাম দেবে। আমি কিন্তু খুব চুপিসারে কথা কইতেছি আপনার সাথে। খালি আপনার বোঝানোর চেষ্টা করতে আছি যে আপনি এই ঋণ নিয়ে কোনো টেনশন করিবেন না। আপনি খালি ২৬ তারিখটা আইতে দেন, ঠিক আছে? ২৬ তারিখ আইলে সব টাকা আমার সোনার ছেলেরা একবারে সব পরিশোধ করে দেবে। দেবে না? এরাই তো খাইছে। এরা খাইছে, এরা সবকিছু তো এরাই করছে। আপনি তো বইয়া বই খালি হুকুম দিয়েছেন। আপনার তো দোষ নাই। আপনার কোনো দোষ আছে? না 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 আপা 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 আপা, আপনি এত টেনশনই করেন না আপা। আপনি যে টাকা ঋণ রেখে গেছেন, এটা কোনো ব্যাপারই না আপা। খালি একটু ধৈর্য ধরেন। আজকে মাত্র ১৯ তারিখ আপা। আপনি কোনো টেনশন করবেন না। আপনি বিদেশে বসে কোনো টেনশনই করেন না আপা। মাত্র $৯৮ বিলিয়ন। কোনো ব্যাপার না আপা। আপা আপা, জি আপা, জি আপা। আহা, কোনো ব্যাপারই না আপা। আপনি কোনো টেনশন করিয়েন না। আপনি শুধু ২৬ তারিখটা আইতে দেন। ২৬ তারিখটা আইতে দেন, সব টাকা আমার দেশের সোনার ছেলেরা সব পরিশোধ করে দেবে আপা। কোনো টেনশন নাই আপা। মাত্র ২৬ তারিখটা আইতে দেন। আজকে ১৯ তারিখ। আর ৫টা দিন যাইতে দেন আপা। জি জি জি। না আপা, না না না। না না না। হ্যাঁ, না 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 আপা, কোনো টেনশন করিয়েন না। আপনার আপনার এটা নিয়ে কোনো টেনশনের কথাই কারণই নাই, কোনো কিছু নাই। আপনার ২৬ তারিখ আইতে দেন আপা। ২৬ তারিখ আইলে আমার সোনার ছেলেরা আপনাদের এই মাত্র $৯৮ বিলিয়ন না, একবার সব পরিশোধ করে দেবে একদিনের ভিতরে, একবারে। কোনো টেনশন করিয়েন না। আর সমস্যা কি? হ্যাঁ, না, আহারি তো হইতেই পারে। মাত্র $৯৮ বিলিয়ন, এটা কোনো ব্যাপার হইলো? আপনি একটু সময় দেন। এই ৪-৫ টা দিন সময় দেন, ৬ টা দিন সময় দেন। আপনি একটু টেনশন মুক্ত থাকেন। কোনো টেনশন নাই। ২৬ তারিখের পরে আপনার সাথে আবার কথা হবে। আপনি কোনো টেনশন করেন না। আপনি ২৭ তারিখে খবর নিয়ে দেখবেন, আপনার যত ঋণ আছে, এই সারা পৃথিবীব্যাপী আরকি, সব ঋণ একদিনে শোধ হয়ে যাবে। কোনো টেনশন করিয়েন না। ঠিক আছে? হ্যাঁ, জি, জি, জি। না, না। ও! না, না। জি আপা, জি আপা। ওকে আপা, ওকে। ওকে আপা, আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনি নিজের যত্ন নিয়েন। আর এই ঋণ-টিন এগুলি নিয়ে কোনো টেনশন কইরেন না। খবরদার, আমি মানা মানা কইরা দিলাম আপনারে। আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করিবেন না। ঠিক আছে? আপনার সাথে যে আমি কথা কইতেছি, আশপাশের লোক যদি শুনে, তাহলে আমারে তো বাটাম দেবে। আমি কিন্তু খুব চুপিসারে কথা কইতেছি আপনার সাথে। খালি আপনারে বোঝানোর চেষ্টা করতে আছি যে আপনি এই ঋণ নিয়ে কোনো টেনশন করিবেন না। আপনি খালি ২৬ তারিখটা আইতে দেন। ঠিক আছে? ২৬ তারিখ আইলে সব টাকা আমার সোনার ছেলেরা একবারে সব পরিশোধ করে দেবে। দেবে না? এরাই তো খাইছে। এরা খাইছে, এরা সবকিছু তো এরাই করছে। আপনি তো বইয়া বই খালি হুকুম দিয়েছেন। আপনার তো দোষ নাই। আপনার কোনো দোষ আছে? আপনি এই যে প্রায় ১০০ বিলিয়নের কাছাকাছি ঋণ, এটা আপনার কোনো দোষ আছে? আপনি খাইছেন ২ টাকা। এরাই তো খাইছে। তো এরাই যে খাইছে, আবার ওই যে মোবাইলের মধ্যে কি জানি করে রাখছে, টাকা-পয়সা ইনকাম করে রাখছে। ২৬ তারিখে ওটার বেতন আইবে। তারপরে বেতন আইলে তো এটা মনে করেন যে এটা পরিশোধ হয়ে যাইবে। আপনি টেনশন করিয়েন না। কোনো টেনশন করিয়েন না। কোনো টেনশনই করিয়েন না আপা। জি, জি, জি। ওকে, ওকে, ওকে আপা, ওকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সর্বোত্তম মঙ্গল কামনা করি। আপনি দেশের জন্য যা করিয়া গেছেন, এ জীবনে সে পরিশোধ করার ক্ষমতা এই ২৬ তারিখ পার হইলে তা নাও হইতে পারে। ২৬ তারিখের মধ্যে হইলে হবে, না হইলে আর জীবনে এটা পরিশোধ হবে না আপা। ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।